এই ভাইরাল ট্রেন্ডিং প্রদীপটা আমি কালী পুজোর দিনকে বানিয়েছিলাম, মানে কালী পুজোর জন্য বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি মৌ। তো তোমাদের সাথে আমি সেই ভাইরাল জিনিসটা শেয়ার করতে চলে এসেছি। আর সেটা হচ্ছে মোমবাতি আর তেলের কম্বিনেশনে বানানো প্রদীপ। হ্যাঁ, তো তেলটাকে প্রথমে গরম করে নিয়ে যেকোনো বাতিল মোমবাতি দিয়ে, যেগুলো আত পোড়া বা এগুলো তো আমি আমাদের এখানে মানে মন্দির থেকে নিয়ে এসেছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 4-5টা কর্পূর। তো ওটা অপশনাল, গন্ধর জন্য তোমরা দিতেও পারো, নাও পারো। প্রত্যেক বছর হয় বাতি নয় তেলের প্রদীপ, এইগুলোই আমাদের বাড়িতে দেয়া হয়। কিন্তু এবছরে মিক্সিং করে কিছু দেয়া হবে। আর দেখো, তোমরা প্রথমেই বলছি কমেন্ট করবে না যে প্রদীপগুলোর কেন অবস্থা এরকম। কারণ আমি যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম, তাই ভালো প্রদীপ নিয়ে আমি রিস্ক নিতে চাইনি। আর যেগুলো নতুন প্রদীপ ছিল সেগুলো একটু ছোট টাইপের ছিল, সেই জন্য আমি পুরাতন প্রদীপ, মানে এই বছরের লক্ষ্মী পুজোর দিনকে জ্বালানো যে প্রদীপগুলো ছিল সেইগুলো আমি ইউজ করেছিলাম। এবারে ধোয়ার আমার কাছে একদম সময় ছিল না, তাই সেটা ধুতেও পারিনি। অনেকে বলবে পুরো কালো হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই এই মুহূর্তে আমার। আমি সেই জন্য যে মুহূর্তে যা পেয়েছি তাই করেছি। আর যেহেতু প্রথমবার ট্রাই করছিলাম, প্রথমবার কোনো কিছু করলে একটু মেনে চেপেই করতে হয়, তাই আমিও এটাই করেছিলাম। তোমরা কারা কারা এই জিনিসটা ফেসবুকে দেখেছো বলো তো? আমার পুরো রিলস ভর্তি হয়ে গেছে এটা দেখে দেখে, যে এত এত প্রদীপের সঙ্গে, মানে তেলের সঙ্গে এত এত মোমবাতি দেওয়া, আর কর্পূরের গন্ধটা দুর্দান্ত লাগছিল। আর আমার যে কতবার হাত পুড়ে গেছে তার কোনো হিসাবই নেই। প্রচুরবার হাত জ্বলে গেছে, হাত পুড়ে গেছে। তারপরেও আমি ডিসাইড করেছিলাম এটা আমি বানিয়েই তারপরেই থামবো। শুধু এই কটা প্রদীপ না, আরও অনেক প্রদীপ ছিল যেগুলোতে আমি বানিয়েছিলাম, আর ছোট ছোট প্রদীপেও বানিয়েছিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে আমার হাতটা এত বেশি পুড়ছিল। যাই হোক, ওইগুলো শুকিয়ে গিয়েছিল, আর আমরা সন্ধেবেলা বসে পড়েছিলাম কালী পুজোর দিনকে এই নতুন প্রদীপগুলো সাজাতে। এই দেখো, এবছরে এই প্রদীপগুলো আনা হয়েছে। এবার বলো তো, অত তেল একে হাত পুড়ছে, তার মধ্যে এগুলোর মধ্যে দেওয়া যায়? কিন্তু তাই জন্য যা হোক করে পুরাতন প্রদীপেই দিয়েছিলাম। আর এগুলোর মধ্যে নতুন সর্ষের তেল, তিল তেল, সেই সব প্রদীপে দেয়া হবে। আর জম প্রদীপেরও প্রদীপ ছিল, সরি আকাশ প্রদীপ, যেটা দীপদান করা হয় সেই প্রদীপ। আমার কিছু ভুল হলে তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ, কারণ আমি যখন কথা বলি না কি যে বলছি নিজেই মনে থাকে না। আর এই দেখো সেই প্রদীপগুলো, যেগুলো পুরো সলিড হয়ে গেছে, আর এগুলো কিন্তু দুর্দান্ত জ্বলেছিল। আর পাশ দিয়ে যেই যাচ্ছিল সেই বলছিল কি একটা ভালো গন্ধ ছাড়ছে, এটা কিন্তু বেশ ভালো ছিল। আর এবছরে আমার এইটা বানানো কিন্তু সার্থক হয়েছে, কারণ অনেকেই বলেছে এটা কি করে জ্বলছে, এটা কি মোমবাতি না প্রদীপ, এরকম অনেকেই কমেন্ট করেছে আমাকে। এটা আমার বেশ ভালো লেগেছে। আর এর মধ্যে অনেকে অভ্র দেয় বা অনেকে কালার দেয়, আমি কিচ্ছু দিইনি, আমি নর্মাল বানিয়েছিলাম। তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কালী পুজোর প্রচুর প্রচুর ভিডিও আছে যেগুলো এখন আপলোড করা হয়নি, সেগুলো আপলোড করতে হবে জানি, কিন্তু আমার একটু টাইম লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের জন্য এলো অনেক অনেক ভালোবাসা। আর আমার একটা খুব খুশির খবর আসছে, সেটা নেক্সট ভিডিওতে বলবো। টেক কেয়ার, বাই বাই।